নমস্কার, ইনসাইড দি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চিকেন পকোড়া আমরা অনেক রকমভাবেই খেয়েছি। এইভাবে বানালে চিকেন পকোড়াটা ভেতরে ভীষণ সফট আর ওপরে ক্রিস্পি হবে, যে একবার না বানিয়ে খেলে তা বোঝা যাবে না। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য হাফ ইঞ্চি আদা, 6 থেকে 7 কোয়া রসুন, ছোট পেঁয়াজের হাফ নিয়েছি আর অল্প একটু ধনেপাতা নিয়েছি। আপনারা চাইলে ধনেপাতাটা আর একটু বেশিও নিতে পারেন। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা 3 থেকে 4টে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। একটা মিক্সিং গ্রাইন্ডারে আদা কুচি, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, গোটা থাকলেও হবে, 1 চামচ লাল লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যে কাশ্মীরি লাল লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ গরম মশলা, অল্প একটু কসুরি মেথি, হাফ চামচ চাট মশলা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমচুর পাউডার। এই সব কিছু দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এখানে 400 গ্রাম মতো চিকেন নিয়েছি। মশলার যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নুন দিলাম 1 চামচ, একটা ডিম ফাটিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিচ্ছি 3 থেকে 4 চামচ আর 1 চামচ চালের গুঁড়ো দিলাম। সামান্য ফুড কালার দিচ্ছি, এটা অপশনাল, নাও দিতে পারেন। এখন সব মশলাগুলোকে একসাথে চিকেনের সাথে ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটা ঢাকা দিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রেস্টে রাখবো। সময় কম থাকলে 15 থেকে 20 মিনিট রাখলেও চলবে। কড়াইতে সাদা তেল দিচ্ছি, বেশ অনেকটা পরিমাণেই দিচ্ছি। ডুবো তেলে চিকেনগুলো ভাজা হতে পারে। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে একটা একটা করে চিকেন পিসগুলো তেলে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা যেন লো টু মিডিয়াম থাকে। আর চিকেন পকোড়াটা ভাজা হয়ে এলে ফ্লেমটা লাস্টের দিকে বাড়িয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়ে নামিয়ে নেব। পকোড়াগুলো ভীষণই টেস্টি হয়েছে, ক্রিস্পি হয়েছে, ভেতরে আবার নরম বা জুসিও হয়েছে। আপনারা যারা এইভাবে বানিয়ে খাননি তাদের কাছে অনুরোধ, একবার বানিয়ে খেয়ে দেখুন, মন ভরে যাবে। পকোড়ার কালারটা অসম্ভব সুন্দর এসছে। আপনারা চাইলে এর থেকে একটু হালকাও ভাজতে পারেন, আবার এরকমও ভেজে নিতে পারেন। গরম গরম পরিবেশন করার সময় উপর থেকে একটু চাট মশলা আর লেবুর রস দিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস করার অনুরোধ থাকলো। আর নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।